132 অ্যাফোরিজম নং 132। সাবজেক্ট হচ্ছে ড্রাগ প্রুভিং অন উইক মেডিসিনাল সাবস্টেন্স, দুর্বল ঔষধ পদার্থের ভেষজ পরীক্ষা। সামারিতে আসি। হোয়েন দ্য অবজেক্ট ইজ অনলি অ্যাসার্টেন দ্য সিমটমস themselves, especially those of a weak medicinal substance. হোয়েন দ্য অবজেক্ট, যখন ভেষজ পরীক্ষকের লক্ষ্য বা উদ্দেশ্য, ইজ অনলি অ্যাসার্টেন, শুধুমাত্র নির্ধারণ করা, দ্য সিমটমস themselves, লক্ষণ সমষ্টি নিজেই, স্পেশালি দোজ অফ, বিশেষ করে যারা, এ উইক মেডিসিনাল সাবস্টেন্স, দুর্বল ভেষজ পদার্থ, অর্থাৎ বিশেষ করে যদি উইক মেডিসিনাল সাবস্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধের পরিচিতি জানাই উদ্দেশ্য হয়। ইট ইজ বেটার টু গিভ ইট সেভারাল সাকসেসিভ ডেজ, ইনক্রিজিং দ্য ডোজ এভরি ডে। ইট ইজ বেটার, এটা তুলনামূলক ভালো, ফর সেভারাল সাকসেসিভ ডেজ, পরপর বেশ কিছু দিন, ইনক্রিজিং দ্য ডোজ এভরি ডে, প্রতিদিন মাত্রা বৃদ্ধিকরণ, অর্থাৎ প্রতিদিন ক্রমবর্ধমান মাত্রায় বেশ কিছুদিন ধরে ওষুধ প্রয়োগ করে যাওয়া তুলনামূলক ভালো। উইদাউট ফলোয়িং দ্য সিকুয়েন্সিয়াল অর্ডার অফ দ্য ফিনোমেনা অ্যান্ড দ্য ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ। উইদাউট ফলোয়িং, অনুসরণ না করে, দ্য সিকুয়েন্সিয়াল অর্ডার অফ ফিনোমেনা, ঘটনার ক্রমবিন্যাস, অ্যান্ড দ্য ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ, ওষুধের ক্রিয়ার স্থিতিকাল, অর্থাৎ ওষুধের লক্ষণের ক্রমবিকাশ এবং ওষুধের ক্রিয়ার স্থিতিকাল অনুসরণ না করে। এখানে বলা হয়েছে যে ড্রাগ প্রুভিং বা ভেষজ পরীক্ষাকালে যদি ওষুধ কর্তৃক সৃষ্ট লক্ষণসমূহের ক্রমবিন্যাস এবং ওষুধের ক্রিয়ার স্থিতিকাল বাদ দিয়ে মৃদু বা দুর্বল প্রকৃতির ওষুধসমূহের লক্ষণ সমষ্টি জানাই শুধুমাত্র উদ্দেশ্য হয়, তাহলে প্রতিদিন ক্রমবর্ধমান মাত্রায় একই ব্যক্তির দেহে একই ওষুধ প্রয়োগ করে গেলেই লক্ষণ নির্ণয় করা যাবে। ইফ দ্য পারসন ইজ সাফিসিয়েন্টলি সেন্সিটিভ টু দ্য অ্যাকশন অফ মাইল্ড অ্যান্ড দ্য আদার আননোন মেডিসিন আর অলসো রিভেলড ইন দিস ওয়ে। ইফ দ্য প্রুভার, যদি ভেষজ পরীক্ষক, ইজ সাফিসিয়েন্টলি সেন্সিটিভ, যথেষ্ট পরিমাণে সংবেদনশীল বা স্পর্শকাতর হয়, টু দ্য অ্যাকশান, ক্রিয়ার প্রতি, অফ মাইল্ড অ্যান্ড আননোন মেডিসিন, মৃদু প্রকৃতির এবং অজ্ঞাত ওষুধের, আর অলসো রিভেলড, এছাড়াও প্রকাশ করা হয়, ইন দিস ওয়ে, এই পদ্ধতিতে। এখানে বলা হয়েছে যে যেই ব্যক্তির দেহে ভেষজ পরীক্ষা করা হয় সে যদি যথেষ্ট পরিমাণে সংবেদনশীল এবং স্পর্শকাতর পার্সন হয়ে থাকে, তাহলে এই পদ্ধতিতে প্রুভ করা হলে অপরিচিত ওষুধের, এমনকি মৃদু প্রকৃতির ওষুধের ক্রিয়াও প্রকাশিত হয়। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যা আসি। 131 নং অ্যাফোরিজমে আলোচনা করা হয়েছিল যে একই ব্যক্তির দেহে ক্রমবর্ধমান মাত্রায় যদি একই ওষুধ বেশ কিছুদিন ধরে প্রয়োগ করা হয়, তাহলে ওই মেডিসিন দ্বারা সৃষ্ট বিচিত্র লক্ষণ সমষ্টি জানা যায়, কিন্তু সিমটমসমূহের ক্রমবিন্যাস এবং তাদের স্থিতিকাল জানা সম্ভবপর হয় না। এই সূত্রে বলা হয়েছে যে মেডিসিন দ্বারা উৎপন্ন লক্ষণসমূহের এই পর্যায়ক্রমিক বিন্যাস এবং মেডিসিনের ক্রিয়ার স্থিতিকাল জানার বা নির্ণয় করার যদি প্রুভারের কোনো অভিপ্রায় বা ইচ্ছা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে একই মেডিসিন ক্রমবর্ধমান মাত্রায় প্রতিদিন সেবন করিয়ে ভেষজ পরীক্ষা করার এই পদ্ধতিটি তুলনামূলক উত্তম। কারণ এই পদ্ধতিতে প্রত্যেকটি মেডিসিন, এমনকি যদি দুর্বল বা অনুগ্র প্রকৃতির ভেষজ হয়ে থাকে, অনুগ্র বলতে বোঝানো হচ্ছে
পরিমিত মাত্রা, যেটা উগ্রও নয় আবার দুর্বলও নয়। তাহলে সেন্সিটিভ বা সংবেদনশীল ব্যক্তির দেহে সেই ড্রাগটি যথেষ্ট পরিমাণ সিমটমস উৎপাদন করতে পারে। বিশেষ করে যেই সকল ড্রাগ পূর্বে পরীক্ষা করা হয়নি কিংবা আগের পরীক্ষায় সকল লক্ষণ জানা যায়নি, সেই সকল ড্রাগ এই পদ্ধতিতে এক্সপেরিমেন্ট করাই উত্তম। এইভাবে এক্সপেরিমেন্ট করলে মোটামুটি মেডিসিনের প্রায় সকল সিমটমসই প্রকাশ পায়, বাট শুধুমাত্র লক্ষণ প্রকাশের ধারাবাহিক অবস্থা এবং মেডিসিনের ক্রিয়ার স্থিতিকাল জানা যায় না। এখানে উল্লেখ্য যে কোনো মেডিসিনেই শুধুমাত্র একবার প্রুভ করা হলে সকল সিমটমস একদিনে বা একসাথে প্রকাশিত হয় না। এক্সপেরিমেন্ট চলাকালে সিমটমস ক্রমাগতভাবে কিছু কিছু করে প্রকাশ পায় বটে, বাট প্রকাশের ক্ষেত্রে অনুক্রমিক বিন্যাস ঠিক থাকে না, ধারাবাহিকতা বজায় থাকে না। এক একজন পরীক্ষকের দেহে বিন্যাস এক এক রকম হয়, অর্থাৎ ক্রমাগত বর্ধিত মাত্রায় সিমটমসের পর্যায়ক্রমিক বিন্যাস ব্যাহত হয় এবং ওষুধের মাত্রা যেহেতু একটির পর একটি প্রয়োগ হচ্ছেই, তাই তাদের ক্রিয়ার স্থিতিকাল নির্ণয় করা যায় না, অর্থাৎ কোন মাত্রার ক্রিয়া কত সময় থাকে সেটা জানা যায় না। কিন্তু কোনো সেন্সিটিভ ব্যক্তির দেহে কোনো ওষুধের সর্বাধিক সিমটমস উৎপাদন করতে হলে প্রতিদিন ক্রমবর্ধমান মাত্রায় ওষুধ প্রয়োগ করে এক্সপেরিমেন্ট করাই উত্তম। অর্থাৎ অধিক সংখ্যক সিমটমস উৎপাদন করতে হলে প্রতিদিনের মাত্রার সাথে অল্প সংখ্যক বড়ি বাড়িয়ে সেবন করতে হবে। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাডমিনিস্টারিং দ্য সেম মেডিসিন ইন ইনক্রিজিং ডোজেস ফর সেভারাল সাকসেসিভ ডেজ ইন সেম পারসন। একই ব্যক্তির মধ্যে একই ওষুধ ক্রমবর্ধমান মাত্রায় পরপর বেশ কিছুদিন ধরে প্রয়োগ করার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী? অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো হচ্ছে মেডিসিন কর্তৃক প্রস্ফুটিত সিমটমসের ক্রমবিন্যাস এবং ডিউরেশন অফ অ্যাকশন বাদ দিয়ে যদি শুধু মেডিসিনের সিমটমস জানাই পর্যবেক্ষকের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে প্রতিদিন ক্রমবর্ধমান মাত্রায় মেডিসিন প্রয়োগ করলে মোটামুটি সকল সিমটমস নির্ণয় করা সম্ভব হবে। এতে প্রয়োগকৃত ড্রাগ সাবস্টেন্স যদি উইকও হয় তাহলেও সিমটমস নির্ণয় করা সম্ভব হবে। সকল মানুষ সমান সেন্সিটিভ নয় বা সমানভাবে আক্রান্ত হয় না। কী ধরনের মেডিসিন কী ধরনের রিঅ্যাক্ট করতে পারে তাও পূর্বের থেকে জানা যায় না। তাই প্রথমে অল্প মাত্রায় আরম্ভ করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মাত্রা বৃদ্ধি করে সিমটমসের পরিপূর্ণ পরিচয় লাভ করা সম্ভব হয়। ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো হচ্ছে উপর্যুপরি ক্রমবর্ধমান মাত্রায় বেশ কয়েকদিন ধরে মেডিসিন প্রয়োগ করলে ওষুধের সিমটমসসমূহ নির্ণয় করা যায় ঠিকই, কিন্তু সিমটমসসমূহের ক্রমবিকাশ নির্ণয় করা যায় না। সিমটমসসমূহের প্রকাশ এবং তাদের সময় স্পষ্ট করে জানা যায় না, কারণ পূর্ববর্তী ডোজ দ্বারা প্রকাশিত সিমটমস অনেক ক্ষেত্রেই পরবর্তী ডোজের ক্রিয়ায় রিমুভ হয়ে যায় অথবা তার স্থলে অনেক ক্ষেত্রে বিপরীত লক্ষণ উৎপন্ন করে। পরবর্তী ডোজ দ্বারা যে সিমটমস উৎপন্ন হয় সেগুলো সংশয়পূর্ণ লক্ষণ এবং মেডিসিনের বিকল্প লক্ষণ। তাই পরবর্তী কোনো ফিউর এক্সপেরিমেন্ট দ্বারা এগুলোকে আবার নির্ণয় করতে হয়। আরেকটি কোশ্চেন হচ্ছে, হোয়েন রিঅ্যাপ্লাই দ্য ডোজ ইন ড্রাগ প্রুভিং। ভেষজ পরীক্ষায় কখন মাত্রার পুনঃপ্রয়োগ করতে হয়? ভেষজ পরীক্ষায় ভেষজের পুনঃপ্রয়োগ নির্ভর করে দুইটি জিনিসের উপর। একটি হচ্ছে নেচার অফ ড্রাগ, আরেকটি হচ্ছে রিয়াকশান অফ অর্গানিজম। ভেষজের প্রকৃতি, জীবদেহ কেমন প্রতিক্রিয়া করে। নেচার অফ ড্রাগ আবার দুই ধরনের। প্রথমত, কতগুলো ড্রাগ আছে যেগুলোর ক্রিয়া ফাস্ট হয় কিন্তু অল্প সময় স্থায়ী থাকে। দ্বিতীয়ত, কতগুলো ড্রাগ আছে যেগুলোর সিমটমস স্লোলি প্রকাশ পায় কিন্তু দীর্ঘ সময় স্থায়ী হয়ে থাকে।
সেজন্য এই সকল ড্রাগ প্রয়োগ করে সিমটমস প্রকাশের জন্য সময় দিতে হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং এদের ক্ষেত্রে দীর্ঘ সময় পার হওয়ার পর পুনঃপ্রয়োগ করতে হয়। এই বিষয়ে গাইডিং প্রিন্সিপালস হচ্ছে, যতক্ষণ ভেষজের ক্রিয়া বর্তমান থাকে অর্থাৎ সিমটমস বর্তমান থাকে ততক্ষণ পুনঃপ্রয়োগ চলবে না। আবার প্রয়োগকৃত ড্রাগে সম্পূর্ণ সিমটমস প্রকাশ না হলে পুনঃপ্রয়োগ করতে হয়। ধন্যবাদ সবাইকে।